আজ আমরা সমীকরণের নির্ভুলতা নির্ণয় যে টপিকটা করেছিলাম মাত্রা বিশ্লেষণের মাধ্যমে, সেখান থেকে ৩টি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। এই ৩টি গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু ঘুরিয়ে ফিরে এইভাবে আমাদের টাইপগুলো আসে। প্রথম যেটা বলেছে দেখো, টি সময়ে একটি বস্তুর বেগ ভি ইকুয়াল টু দেওয়া আছে এটি প্লাস বি বাই টি প্লাস সি। এখানে বলেছে এ বি সি ৩টি ধ্রুবক, তাহলে এ বি সি এর মাত্রা কত হবে? আমি সমীকরণটা একবার লিখি। ভি ইকুয়াল টু আছে এটি প্লাস বি বাই টি প্লাস সি। আচ্ছা, এখানে বলে দিয়েছে বস্তুর বেগ কোনটা। এই ভি হচ্ছে বস্তুর বেগ, আর এখানে টিটা বলে দিয়েছে সময়, এই টিটা বলে দিয়েছে সময়, তাহলে এটাও হবে আমাদের সময়। এবারে খুব ভালো করে লক্ষ্য করো, যদি আমাদের সমীকরণ দেওয়া থাকে, সেই সমীকরণের দুটো সাইড, বাম সাইড এবং ডান সাইডে দুটো একই ধরনের ভৌত রাশি থাকে, তাহলে একদম লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে বস্তুর বেগ, তাহলে রাইট হ্যান্ড সাইডে যে পুরো দুটো টার্ম দেওয়া আছে এটাও হবে কি বস্তুর বেগ। ভালো করে বুঝে নাও এটা, যেহেতু লেফট হ্যান্ড সাইডে বস্তুর বেগ দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডেও পুরোটাই কি হবে বেগ। আবার দেখো, রাইট হ্যান্ড সাইডে দুটো রাশির সমষ্টি আছে, এই একটা এই একটা, তাহলে এটাও হবে কি বেগ, আর এটাও হবে বেগ। কেন কি না, যেহেতু রাইট হ্যান্ড সাইডে পুরোটাই বেগকে নির্দেশ করছে, তাহলে সেটা যে দুটো রাশির যে সমষ্টি বা যোগ আকারে আছে, তাহলে তারাও প্রত্যেকে কি হবে বেগ হবে। এইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। তাহলে আমরা এটি থেকে শুরু করি। এটি যে মাত্রা সেটা তাহলে কাকে নির্দেশ করবে? বেগের মাত্রাকে নির্দেশ করবে। তাহলে এর মাত্রা গণিতক টি এর মাত্রা আমরা ভেঙে দিলাম এটা, তাহলে এদিকে বেগের মাত্রা হয় এলটি মাইনাস ওয়ান, বেগের মাত্রা হয় এলটি মাইনাস ওয়ান। তাহলে এর মাত্রা কি আসবে? এর মাত্রা আসবে এলটি মাইনাস ওয়ান ডিভাইড বাই টি এর মাত্রা। টি এর মাত্রা হয় ক্যাপিটাল টি, টি এর মাত্রা হয় কি ক্যাপিটাল টি, টাইম। তাহলে এটা হয়ে যাবে, টিটা উপরে গেলে আমাদের চলে আসবে এল টি মাইনাস টু, এল টি মাইনাস টু। এল টি মাইনাস টু এটা কাকে নির্দেশ করে বলো তো? কারোর কি মনে আছে? আমি বলে দিই, দেখবে এটা ত্বরণের মাত্রা। তার মানে এ যে ভৌত রাশিটা এখানে দিয়েছে ওপরের সমীকরণটাতে, তাহলে এটা অ্যাকচুয়ালি ত্বরণকে নির্দেশ করছে, যার মাত্রা আমরা পেলাম এল টি মাইনাস টু। তাহলে আমাদের একটা হয়ে গেল। এবারে দেখো, আচ্ছা এরপরে দেখো আমাদের বি কোথায় আছে। বি পরের যে টার্মটা আছে বি বাই টি প্লাস সি, এটা পুরোটাই কাকে নির্দেশ করছে? এটা পুরোটাই কিন্তু বেগকে নির্দেশ করবে। তাহলে এবারে আবার একটা জিনিস লক্ষ্য করো, নিচে দেওয়া আছে টি প্লাস সি, টি প্লাস সি, যেখানে টিটা হচ্ছে কি সময়, তাহলে সময়ের সঙ্গে কে যোগ হয়? একমাত্র সময়ই যোগ হতে পারে, তাহলে সিটা কি হয়ে যাবে আমাদের সময়। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিই, সি এর মাত্রা আসবে সময়ের মাত্রার সঙ্গে সমান, তাহলে এটা হয়ে যাবে ক্যাপিটাল টি। তাহলে আমরা এ পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। বি তাহলে কি করব? এইখান থেকে এবারে আমরা সহজে বের করে নিই। তাহলে বি বাই টি প্লাস সি ছিল, এর মাত্রা পুরোটা কি হয়ে যাবে? বেগের মাত্রার সঙ্গে সমান হবে। তাহলে লক্ষ্য করো, আমরা পেলাম বি এর মাত্রা বের করব, আর টি প্লাস সি এটা কিন্তু পুরোটাই সময়কে নির্দেশ করছে, পুরোটাই সময়কে নির্দেশ করছে কিন্তু, আর এদিকে আমাদের পড়ে আছে বেগের মাত্রা। তাহলে বি এর মাত্রা আমাদের কি আসছে? বি এর মাত্রা আসছে বেগের মাত্রা গুণ সময়ের মাত্রা। বেগের মাত্রা আমরা জানি এল টি মাইনাস ওয়ান, আর সময়ের মাত্রা আমাদের আসে ক্যাপিটাল টি। তাহলে টি টি কেটে আমাদের চলে যাবে, এল শুধু পড়ে থাকবে। তাহলে বি মাত্রা হচ্ছে এল, যেটা কাকে নির্দেশ করছে? দৈর্ঘ্যকে নির্দেশ করছে। তাহলে এ নির্দেশ করছে ত্বরণকে, বি নির্দেশ করছে দৈর্ঘ্যকে,
আর সি নির্দেশ করছে কাকে? সময়কে। খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এই ধরনের টাইপগুলো কিন্তু তোমরা লক্ষ্য করবে আসে। সেকেন্ড যে প্রবলেমটা বলেছে দেখো, এফ ইকুয়াল টু পি টি মাইনাস ওয়ান প্লাস কিউটি, সমীকরণটিতে এফ আর টি হলো বল এবং সময়। তাহলে পি কোন ভৌত রাশির সমতুল্য? তাহলে আমাদেরকে বলে দিয়েছে এফ ইকুয়াল টু বলেছে পি টি মাইনাস ওয়ান প্লাস কিউটি। তার মধ্যে এই যে এফ বলে দিল এটা কিন্তু বল। তাহলে এটা যদি বল হয়ে যায় আমাদের সহজ হয়ে গেল। তাহলে এটাও আমাদের কি হয়ে যাবে? বল। পুরোটাই বলকে নির্দেশ করবে। ইভেন এটাও আমাদের পুরোটাই বলকে নির্দেশ করবে, কারণ বল সমান বলই হয়। তাহলে বল সমান বল প্লাস বল এরকম করে চলতে থাকবে। তাহলে যাই হোক, এখানে আমাদের কাকে বের করতে বলেছে? পি। তাহলে পি কোথায় আছে? এই জায়গাটাতে। তাহলে আমরা শুরু করে দিই। পি টি মাইনাস ওয়ান এটা কাকে নির্দেশ করছে? বলের মাত্রাকে নির্দেশ করছে। তাহলে এখানে আমরা ভাঙি, পি এর মাত্রা গুণ টি মাইনাস ওয়ানের মাত্রা, কারণ এখানে দেখো টি মাইনাস ওয়ান আছে, সেই কারণে টি মাইনাস ওয়ানের মাত্রা আসবে। আর এখানে বলের মাত্রা কারুর যদি না মনে থাকে তাহলে ভেঙে নাও। বল সমান হয় ভর গুণিতক ত্বরণ। তাহলে ভরের মাত্রা গুণিতক ত্বরণের মাত্রা। তাহলে পি এর মাত্রা আর এটা টি এর মাত্রা, টি আছে যেহেতু মাইনাস ওয়ান আছে তাহলে ক্যাপিটাল টি মাইনাস ওয়ান আসবে। ভরের মাত্রা আসবে ক্যাপিটাল এম, কারণ মাস আর ত্বরণ হয় এল টি মাইনাস টু। তাহলে আমরা পি সমান বের করছি, ওপরে আছে এম, এল টি মাইনাস টু ডিভাইড বাই কি আছে? টি মাইনাস ওয়ান। তাহলে এটাকে আমরা একটু ভেঙে দিই, কি আসছে দেখো, টি মাইনাস টু আর মাইনাস ওয়ান। তাহলে ওপরে গেলে কি এম তো আমাদের পড়ে আছে, সরি এটাকে এম, এল এর পাওয়ারও ওয়ান আছে, টিটা ওপরে গেলে হয়ে যাবে টি মাইনাস ওয়ান, এম এল টি মাইনাস ওয়ান। এটা কোন ভৌত রাশি তোমরা কি জানো? যদি না জানো দেখো, এম হচ্ছে কাকে নির্দেশ করে? ভর। আর এল টি মাইনাস কে? এল টি মাইনাস হচ্ছে বেগ। তাহলে এটা কোন ভৌত রাশিকে নির্দেশ করছে? ভরবেগ। পি সমান তাহলে কে? ভরবেগ। এই ধরনের প্রবলেমও আমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট। এরকম সমীকরণ দিয়ে বলবে এটা কোন ভৌত রাশিকে নির্দেশ করছে। এরপরে দেখো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এটা একটু ভালো করে পড়ো। প্রথমে বলেছে y ইকুয়াল টু a সাইন 2π/λ ct মাইনাস এক্স। এটা অ্যাকচুয়ালি একটা চল তরঙ্গের সমীকরণ হয়। এটা তোমরা ক্লাস 11-এ একদম শেষের দিকে যে শব্দ তরঙ্গ বলে আমাদের চ্যাপ্টার আছে ওইখানে পড়বো। এটা একটা চল তরঙ্গের সমীকরণ হয়। এই চল তরঙ্গের সমীকরণে বলে দিয়েছে এক্স এর একক কি? এক্স মানে কোথায় আছে? এই জায়গাটাতে। এক্স এর একক কি? যেখানে ওয়াই বলে দিয়েছে সরণ আর ল্যামডা বলে দিয়েছে তরঙ্গ দৈর্ঘ্য। ওয়াই বলে দিয়েছে, এটা ওয়াই বলেছে সরণ আর ল্যামডা বলেছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটাও তোমরা অনেকে জানো, অনেকে জানো না। এটাও আমরা ওখানে পড়ব। ক্লাস 10-এ তোমরা পড়েছিলে তরঙ্গ দৈর্ঘ্য এক ধরনের দৈর্ঘ্যই হয়, সেখানে তরঙ্গকে মাপা হয়। তো সেই যেই মাপা হোক না কেন, দৈর্ঘ্য যেহেতু এটা এক ধরনের, তাহলে এর একক হবে কি? মিটার সেন্টিমিটার, যার মাত্রা হবে ক্যাপিটাল এল। ইভেন ওয়াইটাও সরণ, তাহলে এটাকেও আমরা মাপবো মিটার সেন্টিমিটারে, যার মাত্রা হবে ক্যাপিটাল এল। এবারে একটা কথা তোমাদের এখানে বলে রাখি যে যদি আমাদের এই সাইন কিংবা কস কিংবা ট্যান যাই থাকুক না কেন, আমাদের এরপরে কি থাকে? সাইনের পরে আমাদের থাকে সাধারণত আমরা যেটা লিখি 30 ডিগ্রি কিংবা 45 ডিগ্রি যাই হোক না কেন, সাধারণত আমরা সাইনের পরে যেটা ভ্যালুটা বসাই সেটা কিসে বসাই? ডিগ্রিতে বসাই। কিসে বসাই? ডিগ্রিতে বসাই। অথবা এখানে অনেকে যদি ডিগ্রি মানে এটার উদাহরণ হিসাবে আমি বলে দিচ্ছি, সাইন ধরো 30 ডিগ্রি, এরকম উদাহরণস্বরূপ। আর আরও একটা একক থাকে যেটা হচ্ছে
রেডিয়ানে থাকে, ধরো এক্স রেডিয়ানকে আমরা সি দ্বারা এরকম দেখাই, তো রেডিয়ান মানে এটাকে আমরা এইভাবে বলতে পারি সাইন 2π/3 এরকম। তাহলে সাইনের ভ্যালু বের করার জন্য এখানে যে মানটা আমরা বসাই সেটা দুটো এককে বসাতে পারি, একটা হচ্ছে ডিগ্রি এককে বসাতে পারি আর একটা কিসে বসাতে পারি, রেডিয়ানে বসাতে পারি। ভালো করে লক্ষ্য করো। এবং বসানোর পরে এরা কি আউটপুট দেয়, আমাদের একটা পিওর নাম্বার বা একটা সংখ্যা, একটা ধ্রুবক সংখ্যা আমাদের কিন্তু আউটপুট দেয়, একটা সংখ্যা দেয় যার কোনো এককও নেই, মাত্রাও নেই, মাত্রাহীন মানে মাত্রা 1। খুব ভালো করে লক্ষ্য করো, এই জিনিসটা যদি বুঝে যাও তাহলে অঙ্কটা সুবিধা হবে। তাহলে সাইন কস ট্যান প্রত্যেকটা কি হয়, দুই ধরনের ভ্যালু নিতে পারে, ডিগ্রিতে নিতে পারে অথবা রেডিয়ানে নিতে পারে, এবং যেটাতেই নিক না কেন এদের যে আউটপুটটা আসে সেটা একটা পিওর নাম্বার আসে, সেটা একটা ধ্রুবক সংখ্যা 1 2 এরকম, যদিও 2 হয় না, সাইনের সর্বোচ্চ ভ্যালু -1 থেকে +1 মধ্যে থাকে। তো একটা সংখ্যা তোমাদেরকে দেবে যেটা হবে একক এবং মাত্রাবিহীন। যদি তোমরা এটা বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে গেছে। দেখো অঙ্কটাতে বলেছে, আমি এখানে আরেকবার তুলছি, y ইকুয়াল টু দেওয়া আছে a sin 2π/λ ct - x। তাহলে দেখো এটা এখানে যে সাইনের যে ভ্যালুটা নিয়েছে, মানে সাইনের পরে এই যে পুরো ভ্যালুটা নিয়েছে, যেটা এই যে এইরকম আর কি, এই যে জায়গাটাতে, এই জায়গাটায় কে জুড়ে আছে, পুরো এরকম আমি যে বক্স করে দিয়েছি এই জায়গাটা পুরো এই জুড়ে আছে 2π/λ ct - x। এবং এটা খুব ভালো করে লক্ষ্য করো, এটা কোন এককে দেওয়া আছে, এটা রেডিয়ানে দেওয়া আছে। কেননা এখানে দেখো 2π বলে একটা সংখ্যা দিয়েছে, এরকম দেখো এরকম 2π 3π 6π পাই দিয়ে যদি থাকে তাহলে আমরা বুঝে নেব কি সাইন কিসে নিয়েছে, পাই মানে রেডিয়ান এককে নিয়েছে ভ্যালুটা। তাহলে রেডিয়ানে যদি নেয়, এখানে এটা কিসের একক, ল্যামডা কিসের একক পড়ে আছে, ল্যামডা তাহলে কিসের একক, ল্যামডা আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য, যার একক হচ্ছে মিটার আর যার মাত্রা হবে ক্যাপিটাল এল। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো, সাইনের আমি একদম শর্টে লিখছি, সাইনের ওপরে আছে রেডিয়ান, নিচে আছে মিটার। তাহলে আমাদের দরকার কি, শুধু রেডিয়ানটাকে দরকার, শুধু কাকে দরকার, রেডিয়ানকে দরকার, কারণ সাইন শুধুমাত্র রেডিয়ান অথবা ডিগ্রিতে ভ্যালু নেয়। তাহলে এখানে কি আছে দেখো, ওপরে আছে রেডিয়ান, নিচে আছে মিটার। তাহলে এখানে যদি আমাদের রেডিয়ানে করতে হয় তাহলে এখানে আমাদের ওপরে একটা এক্সট্রা মিটার গুণ করতে হবে, তাতে করে আমাদের কি হয়ে যাবে, এই মিটারটা কেটে যাবে, এই মিটারটা আমাদের, এই মিটার আর এই মিটার কি হয়ে যাবে, কেটে উড়ে চলে যাবে। তাহলে আমাদের শুধু পড়ে থাকবে কি, রেডিয়ান, ফলে সাইন আমাদের একটা ভ্যালু দেবে, ধ্রুবক মান দেবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি বুঝতে পারি, যেহেতু ল্যামডার একক যা আসবে এখানেও ct - x এর এককও কি আসবে, সেম আসবে। ল্যামডার একক যা আসবে ct - x এর পুরো এককই তাই আসবে। কেন না, এটা আমাদের মিটারে দিচ্ছে, তার মানে এটাকে পুরোটাকেও আমাদের মিটারে দিতে হবে। তাহলে মিটার মিটার কেটে গিয়ে 2π আছে, তার মানে ওটা রেডিয়ানের একক, তাহলে রেডিয়ানটাই পড়ে থাকবে, সাইন আমাদের একটা ধ্রুবক ভ্যালু দেবে। তাহলে এবারে দেখো ল্যামডা যেহেতু মিটার, তাহলে এদিকেও পুরোটাই কি হয়ে যাবে, মিটার। এবং এই মিটারটা দেখো দুটো আকারে দেওয়া আছে, এই একটা রাশি, এই একটা রাশি, দুজন বিয়োগ হয়েছে। তাহলে দুজন বিয়োগ কখন হয়, মিটার মিটারেই বিয়োগ হয়, তাহলে এটাও মিটার হবে, এটাও মিটার হবে, তবেই কি হবে, মিটার থেকে মিটার বিয়োগ হয়ে মিটার দেবে। বুঝতে পেরেছো? তার মানে আমি বলতে চাইছি ল্যামডার মাত্রা যা হবে সিটি এর মাত্রাও সেম হবে, ইভেন ল্যামডার মাত্রা যা হবে এক্স এর মাত্রাও তাই হবে। বোঝা গেছে? তাহলে আমাদের দরকার এক্স এর মাত্রা তাহলে কি আসবে, ক্যাপিটাল এল। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের উত্তর চেয়েছে। দেখো ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য সমীকরণটিতে এক্স এর একক কি, তাহলে এক্স এর একক কি হবে, এক্স এর একক হবে মিটার অথবা সেন্টিমিটার।
মিটারটা হলে হয়ে যাবে আমাদের এসআই একক, সেন্টিমিটারটা হয়ে যাবে আমাদের সিজিএস একক। আর মাত্রা যদি জিজ্ঞাসা করে তাহলে মাত্রা হবে ক্যাপিটাল এল। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে যদি আরেকটা প্রশ্ন করতো সি, সি কাকে নির্দেশ করে? এই যে এখানে সি, তাহলে খুবই সহজ। তাহলে এটাকে আমরা ভেঙে দিই। ল্যামডার মাত্রা কি আসবে? ক্যাপিটাল এল, আর এদিকে আছে সি এর মাত্রা আর টি এর মাত্রা গুণ আকারে আছে। এখানে এল এর মাত্রা থাকলো, সি এর মাত্রাটা আমরা বের করব তাই রাখলাম, আর ক্যাপিটাল টি, স্মল টি এর মাত্রা ক্যাপিটাল টি। তাহলে স্মল সি এর মাত্রা যদি বের করতে হতো তাহলে ওপরে থাকতো ক্যাপিটাল এল আর নিচে থাকতো ক্যাপিটাল টি। তাহলে আমাদের চলে আসবে এল টি মাইনাস ওয়ান। এল টি মাইনাস ওয়ান মানে আমরা জানি এটা বেগ। তাহলে সি হচ্ছে বেগ, আর সেটাই হয়। সি হচ্ছে এখানে কি? বেগ। এখানে এই সিটা হচ্ছে বেগ, তরঙ্গের বেগ আর কি। এখানে যে তরঙ্গটা আমাদের যাচ্ছে এটা একটা চলতরঙ্গের সমীকরণ, যেহেতু সেই তরঙ্গের বেগকে নির্দেশ করে সি। সি বেগ, টিটা তো সময়, এক্সটা হয়ে যাচ্ছে আমাদের কি? দৈর্ঘ্য। এই তিনটে প্রবলেম তোমরা দেখো, খুবই গুরুত্বপূর্ণ, একটু বুঝে নাও তোমরা। যদি একেবারে না বুঝতে পারো তাহলে বারবার দেখো এটাকে। আমরা এর পরে একদম চ্যাপ্টারের শেষে এরকম আরও খুব সুন্দর সুন্দর অঙ্ক করব, তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।